সামান্তা শারমিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। লটারি করে এসপিদের ভাগ্য নির্ধারণ হলো আজ। এটি নিয়ে মানে আমাদের সরকার এবং আপনি জানেন যে জেলার প্রধান কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, এসপি এবং এসপিদের একটা বড় রোল থাকে নির্বাচনের ক্ষেত্রে। ফলে শেষ পর্যন্ত সরকারকে লটারিতে যেতে হলো। এটা কেন যেতে হলো এবং আমাদের অনেক কিছুর ভাগ্য কি আসলে লটারি দিয়ে পরবর্তীতে নির্ধারিত হবে কিনা? ভালো একটা সংযোগ স্থাপন করছেন আপনি কন্টেম্পোরারি পলিটিক্সের সাথে। আমি তো অনেক দিন ধরেই খুব কনসার্ন ছিলাম যে লাস্ট পর্যন্ত আসলে কি হতে যাচ্ছে, যখন পুলিশ সংস্কার কমিশনের পুরো রিপোর্ট নিয়ে ঐকমত্য কমিশন করে উঠতে পারলো না একটা আলোচনা করতে। এটা একটা জাতিগতভাবে আমাদের ব্যর্থতা, তো জাতিগতভাবে এটা দায় আমাদের সকলকে নিতে হবে, রাজনৈতিক ব্যর্থতা নিতে হবে রাজনৈতিক দলগুলার। সেই জায়গা থেকে এই যে পুলিশ সংস্কার রিপোর্ট নিয়ে আমরা যে এত হেলাফেলা করলাম, অথচ এই পুলিশ দিয়েই ফ্যাসিবাদ কায়েম করা হলো, এবং আমরা আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ওই কমিটমেন্ট নিতে পারলাম না শেষ পর্যন্ত যে পুলিশের দলীয়করণ আর কোনোদিনও হবে না। এটা আমি পারলাম না, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা আমরা আদায় করতে পারলাম না। এখন যখন লটারির মাধ্যমে যখন এটা নির্ধারণ করতে হয়, পরিষ্কারভাবে আমাদের যে প্রশাসনিক দৈন্যতা এটা কিন্তু প্রকাশ পায়, দুর্বলতা এটা কিন্তু প্রকাশ পায়। এটা করতে হয়েছে কারণ কোনো রাজনৈতিক দল আসলে সহযোগিতার মনোভাব ছিল না, এই কারণে এ পর্যন্ত আসতে হয়েছে। এটা ধরেন এটাকে কি আমরা এই যে লটারির মাধ্যমে আমরা কি আসলে তাদের যোগ্যতা এবং যে দক্ষতা লটারির মাধ্যমে কি সেটা উঠে আসে? এটা তো ভাগ্য নির্ধারণের মতো। কিন্তু তাদের দক্ষতা অনুযায়ী কেন্দ্র ভেদে এবং হচ্ছে আসন ভেদে তাদের জেলার সাইজ ভেদে এবং এক একটা জেলার এক এক রকমের ক্রাইসিস থাকে, পলিটিক্যাল ক্রাইসিস, ওগুলো ভেদে কিন্তু আমাদের এই বিবেচনাগুলো করা উচিত ছিল। কিন্তু সবকিছু খুব যেন তাড়াহুড়ার মধ্যে করে ফেলতে হবে, সবকিছুই খুবই হচ্ছে মানে একটা খুব কোনো কিছু চিন্তা না করে, কোনো কিছু বেসিস না রেখেই এটা করে ফেলতে হবে, খুব দ্রুততার সাথে অনেক কিছু দেখায় ফেলতে হবে যে আমরা পুলিশের এই নিয়োগগুলো এভাবে করতেছি। আমার কাছে মনে হয় যে এইসব দ্রুততা আসলে মোটা দাগে নির্বাচনকে কি আসলে ওই মাত্রাটা দিতে পারবে যে মাত্রাটা আসলে 3টা অবৈধ নির্বাচনের পরে আমাদের প্রয়োজন, সেই প্রত্যাশা কি আসলে ফুলফিল করতে পারবে এই ধরনের তাড়াহুড়ো? আমার কাছে মনে হয় প্রশাসনিক তাড়াহুড়ো আরো বেশি করে এটাকে পিছিয়ে দিচ্ছে। আজকে বেশ কিছু ইওনো পদেও রদবদল হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলছেন যে যাদের নামে লটারি হয়েছে তারা সবাই আসলে মেধাবী। ফলে ধরেন পুলিশের একজন কর্মকর্তার এসিআর আছে, তার ব্যাকগ্রাউন্ড আছে, তার বিসিএস এর ফলাফল, আগের ট্র্যাক রেকর্ড, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সবই তো আসলে খুবই অ্যাভেলেবল। ফলে সেখানে এই জায়গায় যাওয়াটাকে আসলে আপনি বলছিলেন যে সরকারকে পলিটিক্যাল দলগুলো সহযোগিতা করলো না, নাকি সরকার আসলে পলিটিক্যাল দলগুলোর সঙ্গে পেরে উঠলো না? লাইক ধরেন একটা দল এই তালিকা দিচ্ছে, আরেকটা দল হয়তো সেই তালিকা দিচ্ছে, কাউকেই বাদ দিতে পারলো না। ফলে শেষ পর্যন্ত এরকম জায়গায় যেতে হলো কিনা? এবং ওসির ক্ষেত্রেও যদি এরকম হয়, এরা তো খুবই ফিল্ড লেভেলের অফিসার যাদের হাত দিয়ে নির্বাচনটা হবে। না, এটা শুধু তাই নয়, এবং এই প্রশাসনের যে যারা এখন কাঠামোতে আছে তাদের মধ্যে এক সময় বিএনপি হয়তো মনে করেছিল তাদের ভালোই ওনারা নিয়োগ দিতে পেরেছেন, তার ভালোই অর্জন হয়েছে এবার ইউএনও ডিসি নিয়োগে বা ওসি নিয়োগে। কিন্তু একটা পর্যায়ে হয়তো তারাও আবিষ্কার করেছেন যে না, এনারা তো আসলে অন্য দলকে সাপোর্ট করতেছে বা অন্য দলের হয়ে কাজ করতেছে, বা আমার না, এটা আমার না, আমি নিয়োগ করেছি, আমার সুপারিশই হলো, কিন্তু আমার না। এটা সারপ্রাইজিংলি তাদের যখন এটা সামনে উপস্থিত হলো, হুট করে আমরা তো কিন্তু তখন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ বলতে শুরু করলো যে প্রশাসনে দখল আছে অন্য কারো। এই যে মানে এই কথাগুলো আসলে আবার ওপেনলিও কিন্তু আসে নাই, বা ওপেনলি বলতে যে খোলাসা করে বলা যে কেন এই পরিস্থিতি তৈরি হলো। এখন সত্যি কথা বলতে কি এইটা একেবারে কোর থেকে যদি দেখেন, এটা বাংলাদেশের একটা খুব পুরনো প্রবলেম যে প্রশাসনকে দলীয়করণ না করে একটা রাজনৈতিক দল ক্ষমতা আসলে রাষ্ট্র ক্ষমতা চালাতে পারেন না। এখন সেই ক্ষমতাগুলোর প্রত্যেকটা জায়গায় ধরেন আপনি তো একটা প্রশাসন দেখতেছি, একটা স্কুল কলেজের কমিটি পর্যন্ত দখল না করলে আসলে ক্ষমতা চালানো যায় না ওই এলাকায়। সো পরিস্থিতি যখন এটা চলে গেছে, আমরা তো আবার আগেও আমি বলেছি, আমি ধরেন পলিসি মেকিং এর জায়গাটা গুরুত্ব দিতে চাই। প্রশাসন, আমরা যেমন পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কোনো আলাপ করিনি, আমরা একটা প্রশাসন সংস্কার নিয়ে আমরা কোনো আলাপ করতে পারিনি। আমরা নির্বাচন এবং পাওয়ার ট্রান্সফার এগুলো নিয়ে আমাদের আলাপ করতে করতে পুরো সময়টা বয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ যেগুলো আসলে মানুষ প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে ফেস করছে, এই জিনিসগুলো আসলে আলাপে আসে না।